এখন এখান থেকে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। তোমার এত বড় আসপর্দা, বৃন্দাবনের গায়ে তুমি হাত তোলো। যাচ্ছি, কিন্তু কেন হাত তুলেছি শুনবেন না? তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি। হ্যাঁ, তা সত্ত্বেও তাকে আমি মেরেছি। এই বয়সে সে ইয়ার বক্সি নিয়ে মদের আসর বসে। বেশ করেছে, বেশ করেছে। তোমার মাথা কথা কিসের রে? বলি তোমার টাকায় মদ খেয়েছে না তোমার টাকায় বাগুয়ানি করেছে? যার পয়সাটি করে থাকুক, কাজটা সে অন্যায় করেছে। এইভাবে প্রশ্রয় তাকে আপনি দেবেন না। চুপ করো। আমার ছেলে গোল্লায় যাক, তার ভালো মন্দ আমি বুঝবো। তুমি বলবো কে? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, তা নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন, এই তো? আর তার দরকার নেই, আমি নিজেই যাচ্ছি। আপনি বরং দরওয়ান দিয়ে আমার জিনিসপত্রগুলো দেখে রেখে দেবেন, আমি পরে এক সময় এসে নিয়ে যাব। কি রকম লোক আনলে হে ঝাড়ুজ্জে? হ্যাঁ, কিছু বললো মা আর অমনি হট করে নাকের ওপর দিয়ে দেমাগ দেখি চলে গেল। এই যে শিবকালী, তুমি তো কাছাকাছি ছিলে, তুমি বলো যে আমি খারাপটা কি বলেছি? আগে আপনি তো হক কথা বলেছেন বুঝলি। তা হক কথা বলবো না তো কি বলবো? হে, এমন একখানা ভাব দেখাচ্ছিল যেন ছেলেটা আমার নয়। ও পাগল পাগল, ও যেতে দিন কথা, ও যেতে দিন। হ্যাঁ, যেতে দিলেই হলো, যেতে দিন। হ্যাঁ, আমি না হয় আগের মাথায় দু একটা কটু কথা বলেইছি, অন্যায়টা কি করেছিলাম তা তো বটে। অত এবার তো তাহলে উঠতে হয়। আপনি বোধহয় ভুলে গেছেন, ওদিকে আবার হাফিত্তেশ করে বসে আছে বাতাসি। আরে রেখে দাও তোমার বাতাসি। এই কি হলো? আগে না হুজুর, ক্যামেরা বাবুকে কোথাও দেখতে পেলাম না। ওর ঘরে তালা লাগিয়ে দিয়ায়, যাতে ও চুপি চুপি এসে ওর জিনিসপত্র নিয়ে পালাতে না পারে। আর শোন, ওকে দেখতে পেলে আমার কাছে চ্যাং দোলা করে নিয়ে আসবি, তারপর দেখছি ও এ বাড়ি ছেড়ে যায় কেমন করে। ভেবেছ নাকি? হুজুর, হ্যাঁ। রানীমা কোথায়? নিচে পড়ার ঘরে। চলো আসছি। তুমি একটু বস। বাড়িটা সাহেবদের নাচঘর নয়, খবর পাঠালে আমি তোমার মহলে যেতে পারতাম। ওই লোকটাকে কেন তাড়ালে? কোন লোকটাকে? যে তোমাদের ছবি তুলতো, কি দোষ করেছিল সে? তুমি জানলে কি করে? বাড়ির সবাই জানে। সে অন্যায় করেছিল, বৃন্দাবনের গায়ে সে হাত তুলেছিল। বেশ করেছিল। অতটুকু বয়সে যে মদ খায় তাকে ধরে চাপকানো উচিত। কাকে চাপকানো উচিত সেটা আমি বুঝবো, কিন্তু সীতাপতির জন্য তোমার এত উমেদারি কিসের? সে তুমি বুঝবে না। খোকা আমারও ছেলে, ওর কতটুকু দায়িত্ব তুমি পালন করো। শুধু মদ খাও আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে করে বাইরে রাত কাটাও। হুমকির জোরে সবকিছু চালাতে চাও। তোমার তো বন্দুক আছে, পারো না আমাকে গুলি করে তোমার প্রতাপ দেখাতে? বন্দে মাতরম, বন্দে মাতরম। ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম।
বলুদা। শালা বাবু, এ কি হাল হয়েছে তোর? আজই ছাড়া পেয়েছি। তুমি বলেছিলে একদিন ফিরে আসতে হবে, দেখো ঠিক ফিরে এসেছি। চল চল, ভেতরে চল, ভেতরে চল। শরীর তো খুব খারাপ বলে মনে হচ্ছে রে। হ্যাঁ, শুনছো? আরে এবার বাইরে এসো। কেন? আরে দেখো কে এসেছে। এসে দেখোই না। সিদ্ধা, আমার শালা বাবু। শিবদা, তোর একই চেহারা হয়েছে রে। ইংরেজের জেলে কি আর এর থেকে ভালো চেহারা হয় রে? ও শালা বাবু, আহ, শালা বাবু। কি হলো শিবদা? আরে শিবদা, তোর কি বড্ড কষ্ট হচ্ছে? বিষ দিয়েছে, শালারা খাবারের সময় বিষ দিয়েছে। হ্যাঁ, এই বুকের ব্যথাটা আমার মাঝে মাঝে হয়, আবার এমনি বুকের ব্যথা? তুই একটু খাবার জল নিয়ে আয় তো। না না, বুকের ব্যথা তো ভালো না। না, আমার ডাক্তার থেকে নিয়ে এসে। না না, শোনো শোনো, কোনো কথা না, তুই যখন আমার কাছে এসে পড়েছিস তখন আমার কথা মতো তোকে চলতে হবে। চুপ করে শুয়ে থাক। ওগো, বলো। এই যে একটা কথা বলছিল, ওই মৃন্ময়ী দত্তগিন্নি গো, দত্তগিন্নি মারা যাওয়ার কথাটা যেন শালা বাবুকে বলো না। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।